দীর্ঘদিনের সহযোগী আওয়ামী দোসর জাতীয় পার্টি আজকে জাতীয় পার্টির সমাবেশ ছিল তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এটি একটি অবৈধ সমাবেশ। আমরা গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিএমপির কমিশনারের সাথে কথা বলেছি যে জাতীয় পার্টি আগামীকালকে যে সমাবেশ ডেকেছে, মানে আজকে, এটি কি আপনাদের অনুমতি নিয়ে তারা এই সমাবেশ আয়োজন করেছে কিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছিল যে আমাদের কোনো অনুমতি নেই, আমাদের অনুমতি ছাড়াই তারা হয়তো বা এরকম আয়োজন করতে যাচ্ছে। তো এরকম আমাদেরকে গতকালকে তারা জানিয়েছিল। এখন আমার যেটি বক্তব্য, এই যে আওয়ামী দোসর জাতীয় পার্টি, এটি বাংলাদেশে একটি স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী একটি রাজনৈতিক শক্তি। বিগত 15 বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি না থাকতো, জাতীয় পার্টি যদি পিছন থেকে শক্তি না যোগাতো, তাহলে আওয়ামী লীগের মতো এরকম একটি রাজনৈতিক দল দানবীয় শক্তিতে রূপান্তর হতে পারতো না বা ঘটতো না। এই যে 2014 সালের নির্বাচন, এই নির্বাচনে বিএনপি জামাত কেউই যায়নি, কোন রাজনৈতিক প্রতিষ্ঠিত দল জনগণের শক্তি অংশগ্রহণ করে নাই। শুধুমাত্র এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ একতরফাভাবে একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে তারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ কায়েম করে। 2018 সালে একই, 24 সালের নির্বাচনের আগে আমরা নিজেরাও জাতীয় পার্টির সাথে মিটিং করেছি। আমরা জাতীয় পার্টিকে আহ্বান জানিয়েছি যে দেখেন, অতীতে যা করেছেন তওবা করেন, অসুবিধা নেই। আগামী জাতীয় নির্বাচনে কোন রাজনৈতিক দল, বাংলাদেশপন্থী জনগণের রাজনৈতিক কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এমনকি ইসলামী আন্দোলনের এক্সাম্পলও দিয়েছি যে ইসলামী আন্দোলন এর আগে তারাও অংশগ্রহণ করেছিল বিভিন্ন নির্বাচনে, কিন্তু ইসলামী আন্দোলন এবার সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যাসিবাদের কোন একতরফা নির্বাচনে তারাও যাবে না। সুতরাং আপনারা দয়া করে এই নির্বাচন বর্জন করেন। কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু ইন্ডিয়া সফর করলেন। ইন্ডিয়া সফর করার পরে বাংলাদেশে যেদিন ফিরে আসে, এয়ারপোর্টে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে কি আলোচনা হয়েছে, আপনি একটু আমাদের জানান। তিনি বলেছেন যে না, নিষেধ আছে, ভারতের অনুমতি ব্যতীত আমরা কিচ্ছু বলতে পারবো না। অর্থাৎ জিএম কাদেরের সেই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই জাতীয় পার্টি বাংলাদেশ পন্থী কোন রাজনৈতিক দল নয়। এটি একটি ভারতীয় প্রেসক্রাইব, একটি রয়ের প্রেসক্রাইব রাজনৈতিক দল, যারা বাংলাদেশে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য কাজ করে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। বিগত 15 বছর অবৈধ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কাজ করেছে, আর 5ই আগস্টের পরে এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করছে জাতীয় পার্টি। একবারই পরিষ্কার। আজকে জাতীয় পার্টি এই যে একটি অবৈধ সমাবেশ, এই সমাবেশ কিন্তু জাতীয় পার্টির না, এটি আওয়ামী লীগের সমাবেশ। আওয়ামী লীগ মূলত যেহেতু কার্যকরপক্ষে কার্যক্রম নিষিদ্ধ তাদের, তারা জাতীয় পার্টির ব্যানারে এরকম নানান সমাবেশ মিছিলের আয়োজন করে এই দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একবারে ক্লিয়ার। আজকে সমাবেশটা ডেকেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা দিল্লি থেকে জিএম কাদেরকে টেলিফোন করে নির্দেশ দিয়েছেন যে আপনি সমাবেশ ডাকেন, যত লোকবল লাগবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেখানে লোকবল সাপ্লাই দেন। হয়েছে সেটাই। ঢাকা শহরে আপনি খুঁজলেও 200 জাতীয় পার্টির লোক পাবেন না। তাহলে আজকে সেখানে প্রায় 1-1.5 মানুষ থেকে আসলো। অবশ্যই এগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার বাহিনীর সদস্য, এবং এটা হাসিনার প্রেসক্রিপশনে এই সমাবেশগুলো দেশকে বিপদে ফেলার জন্য জিএম কাদের করছেন। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, এই আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর জাতীয় পার্টির এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো মিটিং মিছিল করার অধিকার নেই। আজকে পুলিশকে আমরা ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, তারা যথার্থই করেছেন। জিএম কাদের এই সমাবেশ লন্ডভন্ড করে দিয়েছেন। কারণ এই ফ্যাসিবাদের দোসর দেশ বিরোধী শক্তি কিভাবে রাজনীতির মাঠে নেমে তারা এরকম স্লোগান দেওয়ার দুঃসাহস দেখায় আমার বুঝে আসেন। এই হিম্মত সাহস থেকে পাইতে, তো সেখান থেকে একবারই আমাদের বক্তব্য স্পষ্ট। বিষয়টা হচ্ছে পলিটিক্যাল স্পেস, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সাথে সাথে রাজনৈতিক দলের স্পেসও চেঞ্জ হয়। জাতীয় পার্টির কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার লেসন নেওয়ার কিছু আছে কিনা? তার পলিটিক্স তো সংকুচিত হয়েছে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদের লেসন নেওয়ার মতো কোনো কিছুই নেই। আচ্ছা, কারণ এরা তো দেশ বিরোধী শক্তি, যারা জনগণের সাথে যুদ্ধ করেছে এক কথায়। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে সরকার অর্থাৎ অবৈধ আওয়ামী সরকার জনগণের সাথে প্রকাশ্যে দিবালোকে যুদ্ধ ঘোষণা করেছিল। জনগণ ছিল নিরস্ত্র, আর তারা সশস্ত্র অস্ত্র নিয়ে জনগণের বুকে গুলি চালিয়েছে, মা বোনদের বুকে গুলি চালিয়েছে। তাদের হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায় নাই।
মায়ের পরে শিশুকেও হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা আওয়ামী ফ্যাসিবাদের দোষর যারা, এদের কোনো লেসন নেওয়ার আর সুযোগ নেই। এখন এদের রাস্তা একটাই, এদের বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের চূড়ান্ত রায় হয়ে আগ পর্যন্ত এদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। আওয়ামী লীগকে যেভাবে একটা নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছে, বিচারের চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবে। বিচারে চূড়ান্ত রায় যেটা হবে, যদি নিষিদ্ধ হয় নিষিদ্ধ, অন্য রায় হলে অন্য রায়, একবারে ক্লিয়ার। জিএম কাদের তো বলতেছে যে তারা যে সময় জুলাই আন্দোলন হয়েছে সেই সময় তারা ছাত্রদের পক্ষে ছিল এবং তারা ছাত্রদের পক্ষে স্পিচ দিয়েছে, ছাত্রদের পক্ষে তাদের রংপুর বিভাগের একজন জাতীয় পার্টির সভাপতি গরু জবাই করেও ছাত্রদেরকে খাওয়াইছে। সে জুলাই আন্দোলনের পক্ষে তাদের বক্তব্য ছিল এবং জিএম কাদের নিজেও বক্তব্য দিয়েছেন ছাত্রদের পক্ষে। শুনেন, এটা ব্যক্তিকে গরু জবাই করে কাকে খাওয়াইছে, কে ছাত্রদের পক্ষে কথা বলেছে, আমি সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে, জিএম কাদের নট অনলি একজন ব্যক্তি, সে একটি প্রতিষ্ঠান, মানে একটি দলের প্রধান। তার সাইনবোর্ড কি জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল? মানে জাতীয় পার্টির যে সাইনবোর্ড, পলিটিক্যাল যে মানে আপনার সাইনবোর্ড, যে তার পার্টি, এই পার্টিটা আওয়ামী ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। এমনকি এই জুলাই গণঅভ্যুত্থানেও জাতীয় পার্টি নির্লজ্জভাবে হাসিনাকে সমর্থন দিয়েছে, হাসিনার অবৈধ দুঃশাসনকে সাপোর্ট দিয়েছে। জিএম কাদের তার জাতীয় পার্টি যদি সত্যিকার অর্থে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হতো বা পক্ষে থাকতেন, তাহলে যেদিন গণঅভ্যুত্থান শুরু হয়েছে সেদিনই তার সংসদ সদস্য যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগ করে যদি ঘোষণা দিতেন যে আমরা আর এই অবৈধ আওয়ামী লীগের সাথে নেই, আমরা এই আন্দোলনের সাথে আছি, তাহলে আমরা বলতে পারতাম এই জিএম কাদের তার জাতীয় পার্টি জুলাই অভ্যুত্থানের পক্ষে। সুতরাং এখন জিএম কাদের যেগুলো বলছে, এগুলো স্রেফ নিজেকে বাঁচার জন্য, নিজেকে সেফ রাখার জন্য এক প্রকারের ধোঁকাবাজি করছেন। যেমন ধরেন, আওয়ামী লীগের দুই একজন নেতা অনেক জায়গায় এই আন্দোলনের পক্ষে ছিল, অনেক নেতা, তারা এই হাসিনার দুঃশাসন পছন্দ করে নাই। তো ওই নেতারা তো তাদের এই পক্ষে থাকার কারণে আমরা আওয়ামী লীগকে এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সত্যি বলতে পারি না, পারি? সুযোগ আছে বলেন না। বহির্বিশ্বের কাছে আপনারা কি জবাব দেবেন? যে বহির্বিশ্ব তো জানতে চাইবে যে বিনা উস্কানিতে একটা ট্রাস্টে একটা পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিকে আপনারা সমাবেশ করতে দেন নাই, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ হামলা করেছে। এটা কোনোভাবেই বিনা উস্কানি নয়, বরঞ্চ জাতীয় পার্টি অনুমতি না নিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে, সম্পূর্ণরূপে অবৈধ বেআইনি ভাবে আজকের এই সমাবেশ আয়োজন করেছে দিল্লি থেকে হাসিনার প্রেসক্রিপশন। শেখ হাসিনা টেলিফোন করে জিএম কাদেরকে বলেছেন যাতে এরকম একটা সমাবেশ আয়োজন করা হয়, পিছন থেকে ছাত্রলীগ যুবলীগ সাপ্লাই দেবে এবং এভাবে একটা সমাবেশ করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে। এই সমাবেশকে আপনি কিভাবে লিগাল সমাবেশ বলেন, কিভাবে বৈধ বলতে পারেন? এটা তো বৈধ বলার কোনো সুযোগ নেই, বরং তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেশকে বিপদে ফেলার জন্য তারা একটা পরিকল্পিত অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সুতরাং এইরকম একটা অরাজকতা থেকে দেশকে রক্ষার জন্য, জনগণকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একটা নৈতিক এবং আইনগত দায়িত্ব, তারা তাদের দায়িত্ব আজকে পালন করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে স্যালুট জানাই তাদের আজকে এই অ্যাকশনের জন্য। বিষয়টা হচ্ছে, একটা পলিটিক্যাল পার্টি সমাবেশ করার আগে ঘোষণা দিয়েছে, তার পলিটিক্যাল পার্টির একটা স্টেজ সেখানে তৈরি হয়েছে, চেয়ারগুলো সেখানে রাখা হয়েছে, সেই সময় পর্যন্ত পুলিশ তাদেরকে সুযোগ দিল না? সমাবেশ কেন সুযোগ দেয়নি? আমি নিজে ভিডিওতে দেখেছি, জিএম কাদেরদের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই আমি দেখলাম যে পুলিশের কয়েকজন সেখানে গিয়ে কথা বলছেন। যদিও কথাগুলো মিডিয়া আসে নাই, পুলিশ বারবার বলার চেষ্টা করছেন যে এই সমাবেশের কোনো অনুমতি নেই, সমাবেশ করার কোনো অনুমতি নেই। আগে পুলিশ বেশি করে গতকালকে তো বলেছে, মিডিয়াতে আসে না, গতকালকে বলেছে, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে, পুলিশের ডিএমপি থেকে বলা হয়েছে যে এরকম কোনো সমাবেশের অনুমতি নেই, একবারে ক্লিয়ার। না, পুলিশ সেখানে আগে অবস্থান নেয়নি কেন? জাতীয় পার্টির অফিসের সামনে আগে অবস্থান নেয়, সেটা পুলিশকে জিজ্ঞেস করেন। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আমরা একবার স্পষ্ট করে বলছি, ফ্যাসিবাদের কোন দোসর, ফ্যাসিবাদের পক্ষের শক্তি, সহযোগী শক্তি রাজনীতি করার কোন এখতিয়ার রাখেন না, এটা একবার স্পষ্ট। থ্যাংক ইউ।